এবার যা করব মানুষ দেখবে লাইভ দেখবে, মেকানিক্যাল দেখবে, ফিজিক্যাল দেখবে। ওই আলোয় কিছু যে প্রত্যেকবার প্রজেকশন বা এই জাতীয় কাজ করেছি, আমি শুধু বলছি ওইটা করবো, আর সব এখানে আপনারা দেখতে পাবেন না। আমি বলছি বাহ্যিক আড়ম্বর থাকবে, বাহ্যিক আড়ম্বর থাকবে, চোখ সাজাবে, চোখ ঝলসাবে, সব থাকবে, কিন্তু মাকে মায়ের মতন রাখতে হবে। আমি এই কথাটা পরিষ্কার করে বলে যেতে চাই যে বিভিন্ন দুর্গা মণ্ডপে আমরা দেখতে পাই মায়ের যে রূপ দেখানো হয় সেটা আদি সনাতনী রূপ নয়। মায়ের যে রূপটা দেখানো হয়, যে দেখা যায় মায়ের মাথা এত বড়, হাতগুলো বেটে বেটে ওই আলুর পুতুলের মতন, এরম মা কিন্তু বানানো যাবে না। বাংলার মানুষ এই মাকে দেখতে চায় না, এটা আগে থেকে জানিয়ে রাখলাম। এটা বাকি পুজো কমিটিগুলোকেও আমি অনুরোধ করব, যদি না হয় তাহলে কিন্তু বাংলার মানুষ সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করবে, সেই বিক্ষোভে আমিও থাকবো। ঈশ্বর নিয়ে, ঠাকুর নিয়ে কোনো খেলা হবে না। মাকে মায়ের মতন করতে হবে, যাকে দেখে আমার হাত জোড়াবে সেই মাকে তৈরি করুন। যে মাকে আপনার দাদু প্রণাম করতেন, আমার বাবা প্রণাম করতেন, আমার ঠাকুমা, আমার মায়েরা প্রণাম করতেন। আপনারা শিল্প নৈপুণ্য দেখান, শিল্পীর পারদর্শিতা অন্য জায়গায়, কিন্তু দেবীর আসনে দেবীকেই বসাতে হবে, সেখানে কোনো পুতুল বসানো যাবে না। সমস্ত পুজোর ভাবনার যেখানে অবসান ঘটে, সেখান থেকে কিন্তু ভাবনা শুরু হয় এই পুজোর। কোথায় আছি আশা করি তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝে গেছো, বলার দরকার নেই আর। আর 2026 সালে তাদের পরিকল্পনাটা কী, কারণ 2026টা কিন্তু একটু অন্য রকমের বছর, আমরা সকলেই জানি। এই অন্য রকম বছরে কিন্তু ওনাদের পরিকল্পনাটা নিশ্চিত অন্য রকমই হবে। সে অন্যরকম পরিকল্পনাটা কী আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা জেনে যাবো। আর কিছুক্ষণের অবসান তো, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু অবসান ঘটবে। এই বছরের থিমটা কী, শিল্পীও কিন্তু আমরা জেনে গেছি, আমাদের শিবশঙ্কর দাস দা। তো তার এই বছরের পরিকল্পনা কি সন্তোষকরের সাথে, তো সেটা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জেনে যাব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজকে কিন্তু 19 তারিখ 26 সালের জুলাই মাস। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জানা যাবে যে এই বছরের যে থিমটা কি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কমলা কালারের খুব সুন্দর করে কিন্তু ডেকোরেটটা করা হয়েছে প্যান্ডেলটা, ছিমছামের মধ্যে প্রত্যেক বছর এরকমটা করা হয়। আর জায়েন্ট স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রদীপ ঘোষকে, দেখতে পাচ্ছ প্রদীপ ঘোষের যে ছবি, জানি উনি প্রয়াত হয়ে গেছে, তো সেই ওনাকে স্মরণ রেখে কিন্তু ওনার জায়েন্ট স্ক্রিনে কিন্তু বিশাল বড় একটা কিন্তু ছবি কিন্তু দেওয়া হয়েছে। আর ওই স্ক্রিনে হয়তো এই বছরের যে পরিকল্পনা সেটা হয়তো ফুটে উঠবে আর কিছুক্ষণের মধ্যে। আর ওখানে কিন্তু অলরেডি কিন্তু খুঁটি পুজো স্টার্ট হয়ে গেছে। চলো তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু এই বছরে 2026 সালে কিন্তু খুঁটিটা, যেটা কিছুক্ষণের মধ্যে কিন্তু পোতা হবে আর জানা যাবে কিন্তু এবছরের থিমটা কি। আমরা 1936 সাল প্রত্যেকটা ফুল দিয়ে যেরকম আমরা মালা তৈরি করে মাকে পরিয়ে দিই, ঠিক এই আজকে যে কাজটা করব আমরা দায়িত্ব নেব, শুধু আমার না, এই সমস্ত টিম আজকে যারা উপস্থিত, যারা আছেন, যারা ক্লাব মেম্বার, সবাইকে নিয়েই আমি চেষ্টা করব এই পুজোটাকে সুন্দরভাবে একটা উপস্থাপনা করতে এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে একটা সাড়া ফেলতে। এটুকুই, ধন্যবাদ। এখানে ঠাকুর তৈরি করেছি, প্রতি পুজোতে প্রশাসনের অত্যাচার আমরা কিন্তু অনেক সহ্য করেছি। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রত্যেকটা সদস্য কিন্তু অত্যাচার সহ্য করেছে। এবছর কিন্তু আমরা স্বাধীনভাবে মায়ের পুজো করতে পারবো। তাই এবছরের প্রতিমা প্যান্ডেল সবার শ্রেষ্ঠ হবে, সারা ভারতবর্ষ বুঝবে যে সন্তোষ মিত্র স্কোয়ারের একটা পুজো। নমস্কার। এতদিন যেভাবে দেখতে অভ্যস্ত ছিলেন, কেউ শিবু সাহস দিচ্ছ তো, ফাঁসিও না ভাই, বাজার গরম করছি কিন্তু আমি। এতদিন যেভাবে দেখেছিলেন এবারে আর সেভাবে দেখবেন। এবারে নতুন রূপে, নতুন সাজে, নতুন চেহারায়, কিন্তু আপনি
আপনাকে দেখতেই হবে, আর না দেখলে পস্তাতে হবে 1 বছর ধরে। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম। আমরা থিমটা, সবাই বলছে থিম কি, আমরা কি বলে দেবো? বলে দেবো, তুমি বলছো? গৌতম দা বলবো থিম? গৌতম দাও বলছে কাকু বলবো, কিন্তু কেউ বুঝবে না, এটাও বলে দেবো। কাকু না বলছে, কাকু না বলে কাকু তো চলে যাবে, হ্যাঁ আমাকে কে বাঁচাবে? তো আমরা থিমটা দেখাচ্ছি, থিমটা কেউ বুঝতে পারবেন কি পারবেন না আমি জানি না, কারণ আমি চাইনি আপনি প্রথম দিন বুঝুন, কিন্তু যেটা দেখাবো সেটা নিশ্চয়ই অন্য জিনিস, অন্যরকম, অনন্য। রেডি? অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, অথচ একটাই আত্মা, ভারত। স্বাধীনতা কখনো উপহার ছিল না, অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য সংগ্রামের পথ পেরিয়ে এসেছে আজকে ভারত। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে এক নতুন ভারত। যে মাটিতে শিল্প মানুষের ভাষা হয়ে ওঠে, সেই বাংলার উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়ে জন্ম নেয় নতুন ভাবনা। ভারতের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের বাংলা। বলো দুর্গা মাই কি। আরো আস্তে আস্তে সব প্রকাশ্যে আসবে, অপেক্ষা করুন। প্যান্ডেলটা হচ্ছে বন্দে মাতরম। তোমরা জেনে গেলে এবছরে কিন্তু ওনাদের যে ভাবনা সেটা কিন্তু বন্দে মাতারাম, মানে থিমের যে নামকরণটা করা হয়েছে সেটা কিন্তু বন্দে মাতারাম। কিন্তু সজল ঘোষ মহাশয় কিন্তু এখনও পুরোপুরি ক্লিয়ারলি বললো না, খালি এইটুকু তোমাদের মানে ক্লিয়ার করে দিই, যতটুকু ওনার কথা অনুযায়ী বোঝা গেল কিছু লাইভ পারফরমেন্স থাকতে পারে ফিজিক্যালি আর মেকানিক্যালি, যেটা উনি বললো। হয়তো যন্ত্রের মাধ্যমে কোনো লাইভ পারফরমেন্স থাকবে, আর মানে মানুষ কিছু লাইভ পারফরমেন্স করে দেখাবে এরকম কিছু। কিন্তু ভারতবর্ষের কিছু রিলেটেড, মানে শিল্পকর্ম রিলেটেড বলতে পারো বা অন্য কোনো স্থাপত্য রিলেটেড কিন্তু কোনো রকম কিন্তু কিছু পারফরমেন্স হতে পারে, যেটা যতটুকু বোঝা গেল। কিন্তু ভারত রিলেটেড হবে, যেহেতু এবছরের থিমের নাম হচ্ছে বন্দে মাতরম। তো কেমন লাগলো ভিডিওটা? এবছরে 2026 সালে অন্যরকম সন্তোষ বিদ্যা স্কোয়ারের যে আপডেট, প্রত্যেক বছরে কিন্তু আলোর ঝলকানি থাকে, এবছরে কিন্তু সেটা থাকবে না। ফিজিক্যাল আর মেকানিক্যাল কিন্তু কিছু পারফরমেন্স থাকতে চলেছে, যতটুকু উনি বললো। তো মানে আশা করি কিছু দিনের মধ্যে আরও বেশ কিছু আপডেট আসবে, সেটা তোমাদের জানাতে থাকবো। তো চলো এখান থেকে বিদায় নিচ্ছি, আর একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখা ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা, আজকের জন্য।